Hello students, welcome back to my YouTube channel DS Group of Education. আমার চ্যানেলে আরেকবার তোমাদেরকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমরা ইউনিট 4 অ্যাপারেল ডিজাইনিং এর পার্ট 4 ডিসকাস করব। ইউনিট 4 অ্যাপারেল ডিজাইনিং এর পার্ট 1, 2 and 3 অলরেডি ডিসকাস হয়ে গেছে গত সপ্তাহে। যারা এখনো পর্যন্ত ভিডিওটা দেখোনি তোমরা কিন্তু অবশ্যই দেখে নেবে। এবং আজকের টপিক যে বিষয়ে আমরা আলোচনা করব তার নাম হচ্ছে প্যাটার্ন অল্টারেশন। যারা ভিডিওটি প্রথমবার দেখছো এবং যারা দেখছো কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করছো না, চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। এই সমস্ত এফোর্ট তোমাদের জন্য, যাতে তোমরা খুব সহজেই ফ্রিতে ইউজিসি নেট জিআরএফ এর প্রিপারেশন করতে পারো এবং সহজ থেকে সহজতর ভাষায় আমি বোঝানোর চেষ্টা করছি। যেখানে আমরা সাধারণত দেখে থাকি যে হোম সায়েন্স পেপারটি বাংলায় খুব কম আমরা ফ্রি ক্লাসেস দেখে থাকি, বাট তোমাদের জন্য কিন্তু আমি অনেকটা এফোর্ট দিয়ে এই ভিডিওগুলো বানাই এবং এখানে যে কন্টেন্টগুলো প্রোভাইড করা হয় সেগুলো কিন্তু তোমরা নোট ডাউন করতে পারো, তোমাদের পরীক্ষা পারপাসে কিন্তু খুবই উপকারী। এখানে প্লেলিস্ট রয়েছে জুন 2025 হোম সায়েন্স ইউজিসি নেট। তোমরা এই প্লেলিস্ট থেকে কিন্তু দেখে নিতে পারো, প্রত্যেকটি ভিডিও সম্পর্কে দেওয়া রয়েছে। যারা আমার টেলিগ্রাম চ্যানেলে এখনো পর্যন্ত জয়েন করোনি তারা অবশ্যই জয়েন করে যেও। অ্যান্ড থ্যাংক ইউ ফর ক্রসিং 100 সাবস্ক্রাইবার ইন মাই টেলিগ্রাম চ্যানেল। এখানে সমস্ত ইম্পর্ট্যান্ট ক্লাসের নোটিফিকেশন এবং ভিডিওস পিডিএফস রিলেটেড টু পিএইচডি, রিলেটেড টু এনি অ্যাডমিশন দেওয়া হয়, যেখানে হোম সায়েন্স রিলেটেড রয়েছে। এবং 2024 ডিসেম্বরে যে ইউজিসি নেট এক্সামিনেশন হয়েছিল, যার কারেক্ট আনসার কি তোমরা কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবে। তো অবশ্যই কিন্তু চ্যানেলটা জয়েন করেছো। তোমরা ফেসবুকেও আমার সাথে কানেক্ট করতে পারো। একাডেমি ডিএস হোম সায়েন্স ডিএস গ্রুপ অফ এডুকেশন নামে আমার ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে। অ্যান্ড পেইড ব্যাচ রিগার্ডিং অর নোটস রিগার্ডিং যদি কারোর কোনো ডাউট থাকে তোমরা কিন্তু অবশ্যই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করবে এবং সমস্ত কোয়ারি কিন্তু সলভ হয়ে যাবে। তো চলো স্টার্ট করি আজকের ক্লাস। তোমরা অবশ্যই জানো মানডে, টিউসডে, ওয়েডনেসডে অ্যান্ড সানডে 1 PM আমার এই চ্যানেলে কিন্তু ফ্রি ক্লাসেস অর্গানাইজ করা হয়, যেখানে মানডে, টিউসডে অ্যান্ড ওয়েডনেসডে আমরা থিওরি ডিসকাস করে থাকি, বাট সানডে আমরা ভিআইকিউস করে থাকি। প্যাটার্ন অল্টারেশনের কথা এখানে বলা হচ্ছে। আমরা ইউনিট পড়ছি অ্যাপারেল ডিজাইনিং। তাহলে অ্যাপারেল ডিজাইনিং ইউনিটে যখন আমরা প্যাটার্ন অল্টারেশনের কথা বলছি, তার আগে আমাদেরকে জানতে হবে যে এই প্যাটার্ন জিনিসটা কি। প্যাটার্ন বেসিক্যালি কী কাজে ব্যবহার করা হয়? এটা হচ্ছে এক ধরনের কাট আউট অফ ফ্যাব্রিক দ্যাট ম্যাচেস দ্য রিকোয়ার্ড স্পেসিফিকেশন টু সিউ আ গার্মেন্ট। তার মানে এই যে ধরো এখানে একটা এই ড্রেস রয়েছে, আমি যদি দেখে নিই এই যে এটা হাতা, হাতার পোর্শনটা একটা অংশ থাকবে, এই হাতার পোর্শনটা একটা অংশ থাকবে, বডিজ বলা হয়, এই বডির পোর্শনটা একটা অংশ থাকবে, পিছনে কলারের অংশটা একটা পোর্শন থাকবে। এই সমস্ত জিনিসগুলো কিন্তু ছোট ছোট সেকশন ওয়াইজ থাকবে, তারপর কিন্তু এগুলোকে সেলাই করা হয়। ইফ ফ্যাক্টরস ইন দ্য টাইপ অফ ফ্যাব্রিক, দ্য ইন্টেন্ডেড ফিট অন দ্য ওয়েয়ারার অ্যান্ড এনি ট্রিমস দ্যাট উইল বি ইউজড, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা প্যাটার্নসে দেখে থাকি। অনেক সময় দেখা যায় যে যেই জামাটা আমরা পরছি বা যেই চুড়িদারটা আমরা পরছি, সেই চুড়িদারটা হয়তো কোনো কারণে আমাদের ফিটিং হচ্ছে না। তো সেটা ফিটিং না হওয়ার জন্য বা পরবর্তী সময় আমরা ওটাকে আমাদের বডির অনুযায়ী ফিট করে নিই সেলাই করে। কিন্তু প্যাটার্ন অল্টারেশনে কি করা হয়? বিফোর প্রিপারেশন অফ দ্য অরিজিনাল ফ্যাব্রিক অর অরিজিনাল ক্লোথ, এই অল্টারেশনটা কিন্তু করা হয়। এবং সেটা কিভাবে করা হয়? এটা বেসিক্যালি আমরা যদি দেখি হোম সায়েন্সের আসপেক্টে, প্যাটার্ন আমরা অনেক জায়গায় দেখে থাকি, কিন্তু আমাদের হোম সায়েন্স সাবজেক্টে এই ক্লোদিংয়ের ক্ষেত্রে প্যাটার্ন অল্টারেশন কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। এটাকে আমরা মডিফাইং করার জন্য ব্যবহার করি। আমাদের যে জামাটা রয়েছে বা যে চুড়িদারটা রয়েছে সেটাকে প্রপারলি ফিট করার জন্য, তার যে ডিজাইন সেটাকে চেঞ্জ করার জন্য, এবং যে ক্লোদিংটা রয়েছে সেটাকে কাস্টমাইজ করার জন্য। এবার দেখো এই ছবিটা হচ্ছে মূল ছবি, যে ছবিটা আমাদেরকে বুঝতে হবে, এবং এই ছবিটা যদি আমরা বুঝতে পেরে যাই তাহলে এই সম্পর্কিত যে কোনো প্রশ্নই আমরা করতে পারবো। এখানে ফার্স্টে দেখে নাও, এই যে কালারটা রয়েছে এটা অরিজিনাল প্যাটার্ন বোঝাচ্ছে, যেটা অরিজিনাল সাইজ। কালো যে সাইনটা সেটার মাধ্যমে প্যাটার্ন কপিটা বোঝাচ্ছে। আর যেটা লাল যে জায়গাটা তোমরা দেখবে সেটা হচ্ছে নতুন যে প্যাটার্নের এজিং বা ধারটা করা হয়েছে। আর স্টারের মাধ্যমে বোঝাচ্ছে ফিক্সড পয়েন্ট। এবার আকাশিটার ক্ষেত্রে যদি দেখি, তাহলে এটা আমার
কি রয়েছে, মূল যে প্যাটার্নটা রয়েছে, ঠিক আছে। তারপর কি করছি, মূল প্যাটার্নে এখানে একটা স্টার ফিক্সড পয়েন্ট, তার মানে এটা কোনোভাবে এখান থেকে সরবে না, এই জায়গাটা কোনোভাবে এখান থেকে সরবে না। তারপর আমরা যদি দেখি ব্ল্যাকের মাধ্যমে কি দেখেছিলাম, প্যাটার্ন কপি, তার মানে এখান থেকে সেম মাপে কাটলাম, এটা আমার বাস্ট লাইন, এটা আমার ওয়েস্ট লাইন, ঠিক আছে। তারপর আমরা যদি দেখি নিউ প্যাটার্ন এজ, এই যে নিউ প্যাটার্ন এজ কিন্তু এখানে করা হলো। তার মানে দেখো আগে আকাশিটার মাধ্যমে দেখো এটা কেমন ছিল, এরকম ছিল, তাই না, এরকম ছিল, কিন্তু আলটিমেটলি যখন আমরা এটা পেলাম, সেটা কি হলো, সেটা এই পোর্শনটা আর একটু স্ট্রেট হলো, তাই না, আগে তো এরকম একটু বেঁকে ছিল, এখন এটা একটু স্ট্রেট হলো, একটা প্রপার শেপিং হলো। তার মানে এইখান থেকে এইখানে যে বিষয়টা তৈরি করা হলো সেটাকেই কিন্তু আমরা প্যাটার্ন অল্টারেশন বলেছি। এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা আমাদের বাস্ট লাইন, এটা আমাদের ওয়েস্ট লাইন, এবং এই পুরো প্রসেসটা হচ্ছে প্যাটার্ন অল্টারেশন। প্যাটার্ন ক্যান বি অল্টার্ড, অ্যাডজাস্টেড তিনটে ওয়েতে করা যায়। কিভাবে? বাই ফোল্ডিং আউট এক্সেস ফুলনেস টু মেক অ্যান এরিয়া স্মলার। তার মানে হয়তো কোনো একটা জামা একটু বেশি ফুলে রয়েছে সাইড থেকে, সেটাকে প্রপারলি ফিট করার জন্য আমরা প্যাটার্ন অল্টারেশন করে থাকি। বাই স্ল্যাশিং অ্যান্ড স্প্রেডিং টু ইনক্রিজ দ্য ডাইমেনশন, আর স্ল্যাশিং অ্যান্ড ওভারল্যাপিং টু ডিক্রিজ দ্য ডাইমেনশন। তার মানে এই ঘেরাওটাকে কম করার জন্য বা এই ঘেরাওটাকে বেশি করার জন্য আমরা ব্যবহার করে থাকি। বাই রিড্রয়িং ডার্টস অর সিমলেস, আমরা যেটা ফিটিংয়ের কাজে ডার্ট ব্যবহার করে থাকি, তো ডার্ট বা সিম লাইন যেটা থাকে সেটাকে নতুন করে ড্রয়িংয়ের জন্য কিন্তু আমরা প্যাটার্নকে অল্টার করে থাকি। বাট প্যাটার্ন অল্টারেশনের ইম্পর্টেন্স কী, আমরা কেন প্যাটার্ন অল্টারেশন করব? ফার্স্ট অফ অল তো যে ফিগার, বডির বিভিন্ন ধরনের ফিগার হয়, সেই ফিগারের সাথে প্রপারলি ফিট করানোর জন্য আমরা প্যাটার্ন অল্টারেশন করব। এবং প্যাটার্ন ইজ অল্টার্ড বিফোর দ্য ফ্যাব্রিক ইজ কাট, তাই না, প্রপারলি। আমি যেটা আগেই বললাম স্টার্টিংয়ের এক্সাম্পলে, যে নর্মালি আমরা যেটা হাতে সুতো দিয়ে সেলাই করে ফিটিং করে থাকি, সেই ফিটিংটা ফ্যাব্রিক তৈরি হয়ে যাওয়ার পরে আমরা করছি, কিন্তু প্যাটার্ন অল্টারেশন ফ্যাব্রিক তৈরি হওয়ার আগে করা হয়। দেয়ার উইল বি নো অ্যাডজাস্টিং ইন দ্য ফাইনাল ফিটিংয়ে কিন্তু কোনোভাবে অল্টারেশন করা যাবে না। দেয়ার ইজ নো ডেঞ্জার অফ ওয়েস্টিং এক্সপেন্সিভ ফ্যাব্রিক অ্যান্ড স্পয়েলিং দ্য গার্মেন্ট। এটা একটা প্যাটার্ন অল্টারেশনের ইম্পর্টেন্ট সাইড, যে খুব দামি কাপড় হলো, সেই দামি কাপড়টা কিন্তু কোনোভাবে নষ্ট হবে না, কারণ আমি তো আগেই করে ফেলছি জিনিসটা। Each adjustment necessary in the flat pattern for saving time and avoid dripping later. Sometimes alterations are essential to get perfect pattern. তার মানে পারফেক্ট একটা সাইজ পাওয়ার জন্য কিন্তু আমি প্যাটার্ন অল্টারেশন করে থাকি। প্যাটার্ন অল্টারেশনের কিছু স্ট্যান্ডার্ডস রয়েছে, যেরকম অরিজিনাল গ্রেন লাইন্স আর সেভড, যেটা আমরা দেখলাম ছবিটাতে, যে আকাশি কালারের যে ছবিটা ছিল, 1 নম্বর যে ছবিটা ছিল সেখানে ঠিক এরকম একটা ডিজাইন ছিল, তাই না, ঠিক এরকম একটা ডিজাইন ছিল, কিন্তু এন্ড পর্যন্ত যে ডিজাইনটা তৈরি করা হলো, তাই না, এরকম এই পোর্শনটাকে একদম স্ট্রেট করে দেওয়া হলো, তাই না, তো এই যে ডিজাইনটা কোনোভাবে কিন্তু চেঞ্জ হয়নি, সেমই ছিল, ওর উপর থেকে ডিজাইনটা করা হয়েছে। প্যাটার্নস আর কেপ্ট ইন ব্যালেন্স অ্যান্ড প্রপোর্শন, একদম ঠিকঠাক কিন্তু রাখা হয়েছিল। চেঞ্জেস ক্রিয়েটেড অনলি ওয়্যার নিডেড অ্যান্ড ইজ নট অবভিয়াস, তার মানে এমন না যে প্রত্যেক জিনিসই আমার প্যাটার্ন অল্টারেশন করতে হবে, এরকম কোনো কথা নেই, বাট হ্যাঁ, যখন আমি করব সেটার সাথে কিন্তু অরিজিনাল যে বিষয়টা রয়েছে সেটার কোনো চেঞ্জ হবে না। ডিজাইনার্স লাইনস আর প্রোটেক্টেড, ডিজাইনার্স যে লাইনটা তৈরি করবে যখন ডিজাইন করছে সেটা কিন্তু ঠিকঠাক রাখা হয়। এছাড়া কিছু মেথডস আছে যার মাধ্যমে প্যাটার্নের অল্টারেশন করা যায়, যেমন ফ্ল্যাটারিং দ্য ফিগার, যে ফিগারটা থাকবে ওটাকে ফ্ল্যাট করে নিয়েও প্যাটার্ন অল্টারেশন করা যায়। নন স্ট্যান্ডার্ড যে ফিগার থাকে তার মাধ্যমেও প্যাটার্ন অল্টারেশন করা যায়। এক্সপেরিমেন্টাল কিছু ম্যানিকুইন টাইপের ব্যবহার করেও আমরা প্যাটার্ন অল্টারেশন করতে পারি, এরকম পিন থাকে, সেই পিনগুলো দিয়ে মাসলিন কাপড়কে অ্যাটাচ করেও করতে পারি। এছাড়া সিএডির মাধ্যমে, কম্পিউটার এডেড ডিজাইনের মাধ্যমেও কিন্তু আমরা প্যাটার্ন অল্টারেশন করতে পারি। প্রিন্সিপাল অফ প্যাটার্ন অল্টারেশন বলছে, far as possible make changes within the pattern by slashing and spreading or slashing and lapping. Patterns can also be altered by redrawing the edges of the pattern, যেটা ধার ছিল সেই ধারটাকে রিড্র করেও কিন্তু আমি করতে পারি, বাট ফার্স্ট মেথড ইজ বাই ফার দ্য বেসড ইন অল্টারিং প্যাটার্ন পেপার প্যাটার্ন।
পেপারের উপর যে প্যাটার্নটা আমি বানাচ্ছি সেটাকে এই স্ল্যাশিং, স্প্রেডিং অ্যান্ড ল্যাপিং মেথডের মাধ্যমে করাটাই শ্রেষ্ঠ। To preserve the original grain line, make all slashes and folds parallel or perpendicular to the grain line, মানে যেটা মেন লাইন হয় সেটার সাথে যেন কোনোভাবে ওভারল্যাপ না করে। Where there are darts, make changes between the tip of the dart and the outside edge. যেখানে আমি ডার্ট ব্যবহার করছি সেটা সিঙ্গেল পয়েন্ট হতে পারে, ডাবল পয়েন্ট হতে পারে, তো সেই ডার্টটাকে রেখে আমাকে কিন্তু মেনলি প্যাটার্নের ডিজাইনটা করতে হবে। ইফ অ্যান অল্টারেশন ইন লেন্থ ইজ মেড, তার মানে লম্বায় যদি আমি কোনো ধরনের প্যাটার্নের অল্টারেশন করি, টেক কেয়ার টু মেক অ্যান আইডেন্টিক্যাল অল্টারেশন ইন দ্য অ্যাডজয়নিং এজ। তার মানে সাপোজ এখানে হাঁটুর এখানটাতে কোনো একটা দুটো কাপড়, উপর থেকে একটা কাপড়, নিচ থেকে কাপড় গিয়ে, যেখানে স্টার মার্কের মাধ্যমে আমরা দেখলাম যে ফিটিং, এখানে কোনো চেঞ্জ হবে না, এখানে জয়েন হয়েছে, এই যে জয়নিং পোর্শনটা সেটাকেও আমাকে দেখতে হবে। এক্সাম্পল কি বলেছে, বলেছে ইফ আ ব্যাক শোল্ডার সিম ইজ শর্টেন, দ্য ফ্রন্ট শোল্ডার সিম শুড অলসো বি শর্টেন, তাই না? নাহলে একটা ছোট একটা বড় হয়ে যাবে। When tucks or darts are used for making a pattern smaller, remember that the width of this should be just half amount to be removed. তার মানে কতটা বাদ দিতে হবে সেটাও কিন্তু ডিপেন্ড করছে যে আমি কিভাবে করছি। When decreasing or increasing the width of pattern pieces, if only half of the pattern, মানে half back বা half front used, subtract or add only 1/4, তার মানে এক চতাই কিন্তু আমি শুধুমাত্র বাদ দিতে বা ইউজ করতে পারবো। ওয়েস্ট মেজারমেন্টের ক্ষেত্রে একটা উদাহরণ দিয়েছে যে 1 ইঞ্চ, এবং সেখানে কতটা অ্যাড করতে পারবো, 1/4। আর ব্যাক প্যাটার্নের ক্ষেত্রে সেম, তার মানে দুটোর সাথে সামঞ্জস্য রাখতে হবে। ইফ অনলি আ ফ্রন্ট অর ব্যাক সেকশন নিডস অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড অর মাইনাস হাফ অফ অ্যামাউন্ট অফ দ্য অ্যাডজাস্টমেন্ট টু বি রেসপেক্টিভ সেকশন, তার মানে যা আমি অ্যাড করব সেটাই কিন্তু আমি, আমার সাপোজ আমার আপার পোর্শনে যে কাপড়টা রয়েছে, বা হয়তো আমি পায়ের দিকে প্যান্টের কথা বলছি, আমি কোনো প্লাজো বা ওই ধরনের বিষয় বানাবো, সেক্ষেত্রে যে কাটিংটা হবে, তাই না, এরকম ঝালর টাইপের কাটিং হয়ে থাকবে। তো এই ধরনের ঝালর টাইপের কাটিংয়ে দুটো পার্ট থাকবে, একটা ফ্রন্ট পার্ট, একটা ব্যাক পার্ট, তো দুটো পার্টের ক্ষেত্রে আমি যদি অল্টারেশন করে থাকি সেম হবে মাত্রাটা। When the pattern alteration involves slashing and spreading, it is necessary to keep a sheet of paper beneath and to pin a stick to the spread out parts that may be thereafter remain in position. তার মানে পেপার প্যাটার্ন আমাকে আগে বানিয়ে নিতে হবে। On spreading or lapping after slashing, some edges of the pattern become jagged. তার মানে এরকম হয়ে যায়। This must be trimmed after drawing the new seam lines. তার মানে নতুন করার পর ওটাকে কিন্তু ঠিক করে নিতে হবে। সো দিস ইজ অল ফর টুডে। আই হোপ আজকের ক্লাস তোমাদের ভালো লেগেছে। ক্লাস যদি ভালো লাগে চ্যানেলকে অবশ্যই লাইক করবে, ভিডিওকে সাবস্ক্রাইব করবে, অ্যান্ড যে সেই সমস্ত স্টুডেন্টের সাথে শেয়ার করবে যাদের এই ক্লাসের প্রয়োজন, এবং পেড ব্যাচের জন্য ডেফিনেটলি কিন্তু এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, বা হোয়াটসঅ্যাপে প্রবলেম হলে আমাকে মেল করতে পারো। যারা এখনও পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, ভিডিওকে যাদের পছন্দ হচ্ছে বাট সাবস্ক্রাইব করছো না, ডেফিনেটলি কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং সেই সমস্ত স্টুডেন্টদের সাথে শেয়ার করবে যাদের অ্যাকচুয়ালি এই ধরনের ক্লাসের প্রয়োজন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। নেক্সট ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকবে।